عن أبي أيوب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين الحياء والتعتر والسواك والنكاح আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন চারটি জিনিস পয়গম্বরদের সুন্নাতের অন্তর্ভুক্ত হায়া ও লজ্জা করা খুশবু লাগানো মিসওয়াক করা ও বিবাহ করা عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم 10 من الفطرة قص الشارب وإعفاء اللحية والسواك والاستنشاق بالماء وقص الأظفار وغسل البراجم وتنف الإبط وحلق العانة وانتقاص الماء قال زكريا قال مصعب ونسيت العاشرة إلا أن تكون المضمضة আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন 10টি জিনিস নবীদের সুন্নতের অন্তর্ভুক্ত গুফ কাটা দাড়ি লম্বা করা মিসওয়াক করা নাকে পানি দিয়া পরিষ্কার করা নাক কাটা আঙ্গুলের চারাগুলি এবং এমনইভাবে শরীরের যেখানে যেখানে ময়লা জমিতে পারে যেমন কান নাকের ছিদ্র ও বগল তলা ইত্যাদি উত্তম রূপে ধুত করা বগলের চুল উৎপাটন করা নাভির নিচের চুল মুন্ডন করা এবং পানি দ্বারা ইস্তিনজা করা হাদিস বর্ণনাকারী হযরত মুসআব রাহমাতুল্লাহ আলাইহি বলেন দশম জিনিসটি আমি ভুলিয়া গিয়েছি আমার ধারণা হয় দশম জিনিসটি কুলি করা আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা عن النبي صلى الله عليه وسلم قال السواك مطهرة للفم مرضاة للرب আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন মিসওয়াক মুখ পরিষ্কার করে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ হয় আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما جاءني جبريل عليه السلام قط إلا أمرني بالسواك لقد خشيت أن أخفي مقدم فيا আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন জিবরাইল আলাইহিস সালাম যখন আমার নিকট আসিতেন আমাকে মিসওয়াকের তাকিদ করতেন এমনকি আমার আশঙ্কা হইতে লাগিল যে অত্যাধিক মিসওয়াক করার দরুন আমি নিজের মারি সিলিয়া না ফেলি عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان لا يرقد من ليل ولا نهار ولا يستيقظ إلا يتسوق قبل أن يتوضأ عائشة رضي الله تعالى عنها হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে বা রাতে যখনই ঘুম হইতে উঠিতেন তখনই উযু করার পূর্বে মিসওয়াক অবশ্যই করিতেন عن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا تسوك ثم قام يصلي قام الملك خلفه فيستمع لقراءته فيدنو منه أو كلمة نحوها حتى يضع فاه على فيه فما يخرج من فيه شيء من القرآن إلا صار في جوف الملك فطهروا أفواههم للقرآن আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন বান্দা যখন মিসওয়াক করিয়া নামাজের জন্য দাঁড়ায় তখন ফেরেশতা তাহার পিছনে দাঁড়াইয়া যায় এবং অত্যন্ত মনোযোগ সহকারে তাহার তিলাওয়াত শুনিয়া থাকে অতঃপর তাহার অত্যন্ত নিকটবর্তী হইয়া যায় এমনকি তাহার মুখের উপর নিজের মুখ লাগাইয়া দেয় কোরআন পাকের যে কোনো শব্দ নামাজীর মুখ হইতে বাহির হয় সোজা ফেরেশতার পেটের ভিতরে চলিয়া যায় এবং এভাবে সেই ফেরেশতাদের নিকট প্রিয় হইয়া যায় অতএব কোরআনে কারীমের তিলাওয়াতের জন্য তোমরা নিজের মুখ পরিষ্কার রাখো অর্থাৎ মিসওয়াকে ইহতিমাম করো عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال ركعتان بسواك أفضل من 70 ركعة بغير سواك